হে গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো তোমাদেরকে ভাবছিলাম যে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম একটা ভিডিও করা যাক। আর দেখো, সকালে উঠে গেছি আর আমার বড়মশাই চলে গেছে স্কুলে। তো তারপরে একটু আমি আরাম করে নিচ্ছিলাম। আর দেখো, তারপরে একদম চলে এসেছি পুরো সন্ধ্যাবেলাতে। তো সন্ধ্যাবেলায় আজকে আমার ননদরা এসেছিলো, মানে 2-3টে ননদ এসেছিলো। আর এই দেখো, এটা হচ্ছে ছোটো ভাগ্নে, ওরই জন্য আজকে আমার স্পেশাল বিরিয়ানি করা। ওর বায়না ছিল যে মামির হাতে বিরিয়ানি খাবো। আর এই দেখো, আমার বরমশাই কত সুন্দর সন্ধ্যাকারে একদম সন্ধ্যা জ্বালছে। আর কার কার বর সন্ধ্যা দেয় এটা কিন্তু একটু কমেন্ট বক্সে জানিও। আর দেখো, চাল আমি পুরো ম্যারিনেট করে নিয়েছি। আর এই বাঁদরটাকে দেখো, দিদি বকছিল ওকে যে নাম পড়ে যাবে, আর আমিও ওকে বকছিলাম, কিন্তু একটু কথা শুনছিল না, এত বদমাশি না বিশাল। আর দিদিরা দেখো এখানে গল্প করছে, দিদি বলছে দেখো বিড়ালটাকেও একটু দেখিয়ে দাও। তো এই বিড়ালটা জানো না, আমাদের বাড়িতে সব সময় থাকে, আর মানে প্রচণ্ড অত্যাচারও করে বিড়ালটা। তো তারপরে দেখো, আমি বেরেস্তা করে নিয়েছি, আর এদিকে ভাত হচ্ছিলো, ভাত হয়ে গেছে। আর আমি মাংসের জন্য তারপরে আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো কাদেরকে ভালো লাগে বলো বাড়িতে লোকজন আসলে? আমার তো না খুবই ভালো লাগে। আর আমি এমনিতে একা একা থাকি, তো দিয়ে আমাকে অনেকটা বাজে লাগে ফিল। তো আজকে অনেক সবাই এসেছিলো, তো বিশ্বাস করো আমাকে খুবই ভালো লাগছিলো। তারপরে দেখো, সবাই মিলে এখানে গল্প করছিলাম, আর দিদি এখানে আটা সানছিল, কারণ আমার বড় জামাইবাবু উনি বিরিয়ানি খান না, তার জন্য ওনার জন্য রুটি হচ্ছিলো। আর দেখো, সব সাজাবো এবার, তার জন্য সব ঠিকঠাক করে নিচ্ছিলাম, আর বরমাসে করে দিচ্ছিলো একটু হেল্প। তারপরে দেখো, সব কিছু হয়ে গিয়ে আমি দিয়ে দিয়েছি দমে। তারপরে অনেকক্ষণ দম হওয়ার পর ফ্রেশ হয়ে গেলাম, আর সবাই মিলে চলে গেছি খেতে। তো সবাই মিলে খেতে বসে গেছি। আর বিরিয়ানিটা দেখো সত্যি খুব সুন্দর হয়েছিল, কালারটাও খুব সুন্দর হয়েছিল। তারপর দেখো, আমরা সবাই খেতে বসে গেছি। তারপরে ওদের কাছ থেকে না আমি রিভিউটা জেনে নেবো। তো তোমরা তারপর তো রিভিউটা দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।